কালকে রাত্রে বরের সাথে ঝগড়া করে এই যে হোম থিয়েটারটা আমি এখন ভেঙে দিয়েছি। আচ্ছা, আমার সাথে কেন এরকম হয় বলো তো? ভাবি যে এই প্রেগনেন্সিতে ঝগড়া করব না, মাথা ঠান্ডা রাখবো, কিন্তু ওই যে মাথা ঠান্ডা রাখতেই পারি না। সবসময়ের জন্য মাথা গরম হয়ে যায়, কিছু একটা বললেই যেন মাথা একটা গরম হয়ে যায়, মাথা যেন কোনো সহ্যই হয় না। সো হ্যালো এভরিওয়ান, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো নেই, মানে খুব একটাও ভালো নয় আর খুব একটা খারাপও নয়, মোটামুটি আছি। আমার আর একটি ব্লগে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করতেছি। আর তোমরা কিন্তু ভিডিওটা প্লিজ লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এরা যে ভেঙে গেছে আমার বড়বাবু তোলেও নি, আর কিছু না, এই মাটিতেই পড়েছিল। আমি সকালে ঘুম থেকে উঠে এটা তুললাম, তুলে এখন ঠিক করছি, কিন্তু ঠিক করতেই পারছি না, তার জন্য আমার খুবই কষ্ট হচ্ছে। এটা একটা আমার খুবই একটা শখের জিনিস, যেটা কিনেছিলাম। আর আমার তো গান শুনতে খুবই ভালো লাগে, আর যদি একটু হয় একটু বেশি সাউন্ড দিয়ে, তো তার জন্যই আমি কিনেছিলাম। গান শুনতে খুব ভালো লাগে বলে তার জন্যই আমি কিনেছিলাম, কিন্তু এটা যে এরকম ভেঙে যাবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। যাই হোক, ওটা ঠিক করে এখন আমি স্নান করে ঠাকুরকে ফুল দিয়ে চলে এসেছি। তো দেখো কত কিউট লাগছে না? ঠাকুরকে যখন মুছে যখন আবার নতুন ফুল দেওয়া হয় কি সুন্দর লাগে, তাই না? আমার তো বেশ সুন্দর লাগে। তোমাদের কেমন লাগে? আর আজকের দিনটা ছিল শনিবার, তো আমার আর আমার মেয়ে নিরামিষ, তার জন্য এই যে দেখো ছোলা সিদ্ধ করেছিলাম, আর এই যে চপ বানিয়েছি, লাউয়ের চপ আর পটলের চপ বানিয়েছি সকালে জলখাবারের জন্য। আর ছিল সঙ্গে আম, ওই যে ঠাকুরের যে প্রসাদ দিয়েছিলাম ওই প্রসাদগুলোই এখন আমরা খাচ্ছি, আমি আর আমার মেয়ে মিলে। আর আজকের আমার মেয়েকে গান শেখাতে এসেছিল, তার জন্য এইসব এত কিছুই আয়োজন করা হয়েছে। না হলে বাড়িতে শুধু ছোলা আর আলু সিদ্ধই হতো, এইসব চপগুলো হতো না হয়তো। আর সত্যি কথা বলতে পটলের চপটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। গানের স্যারও বলেছিল খুব সুন্দর হয়েছে। তুমি যে এত কিছু রান্না করতে পারো আমি তো জানতেই পারিনি। মানে হ্যাঁ, আমি অনেক কিছুই জানি, কিন্তু ওই সময়ের অভাবে করতে পারি না। এদিকে দুপুরে রান্না করতে করতে দেখো জল বৃষ্টি সব কিছু চলে এসছে। সকাল থেকে ওয়েদারটা কিন্তু মেঘলা মেঘলা ছিল, আর ঠিক দুপুরের সময় রান্নার সময় বৃষ্টি চলে এসছে। আমি শাশুড়ি মাকে বলেছিলাম তো এগুলো তুলে দাও, ভিতরে রান্না করো। বলছে বৃষ্টি আসুক, বৃষ্টি আস্তে আস্তে আমার রান্না হয়ে যাবে। কে কার কথা শোনে বাপু, যে যার মতো সেটাই। আর এদিকে সন্ধ্যাবেলা মেয়েকে রেওয়াজ করতে বসে পড়েছি। আমার মেয়েকে এখন না একটু টানতে দেই, মানে আমি তো এখন পরকে পরে বেশি মাসে হয়ে যাচ্ছে, আমি এখন টানতে পারি না আর বেশিক্ষণ বসতে পারি না। মেয়ের প্রবলেম হচ্ছে বেশিক্ষণ বসতে পারি না, তার জন্য ওকে বোঝাই যে সোনামা তুমি এখন থেকে চেষ্টা করো একা একা টানার, কারণ বেবি হয়ে গেলে তখন তো আমি 2-3 মাস টোটালি ওকে সময় দিতে পারবো না, ওকে একার মতো করেই ছেড়ে দিতে হবে। জানি না ওই সময়টাতে ও কি করবে। আমার এখন থেকেই ভাবি আর এখন থেকেই ভয় লাগে যে ওই 2-3 মাস ও কি করবে, ও তখন অন্যরকম হয়ে যাবে না? তো সবাই বলে শুনি আর একটা বেবি হলে প্রথম বেবিটা নাকি একটু অবহেলা হয়ে যায়, সেটাই আমি ভাবি মাঝে মধ্যে যে আমারও কি হবে। এদিকে আমার একটা ননদ এসছে, তো ওদের বাড়িতে কালো জামের গাছ ছিল, তো ওরা নিয়ে এসে সত্যি কালো জামটা খেতে এত মিষ্টি ছিল, খুব সুন্দর লাগছিলো, খুব সুন্দর। আর কালো জাম খেতে কিন্তু আমার তো বেশ ভালো লাগে জানো। আর ওদিকে আমার ওই ননদের মেয়েগুলো এসছে, ওরা আমার মেয়ের সাথে খেলা করছে, ড্রয়িং করছে, এ কী ড্রয়িং করে, এটা কি করে, ওরা এইসব নিয়েই দুষ্টুমি করছিল, আলোচনা করছিল। তো চলো আজকের ব্লগটা ছিল এতটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার এই রকম ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। রাধে রাধে।